ওইখানে থুতু দিয়ে আইসি একটা ধ্বংস করে দিবে হরি ওর পুটকিটা বলবো খড়ি। মুসলমানেরা ওটা কইতাছো মুসলিম, এটি মুসলিম না, এটা তাহলে মুসলমানরা যারা মনে হয় এটা হিন্দুদের অর্থ। হিন্দুরা জানে না যে ওরা কত বড় আপগ্রেড মুসলমান। হ্যাঁ, হিন্দুরা নিজেরাও জানে না যে ওরা মুসলমান যারা আছে বর্তমান বিশ্বে অগরচি আপগ্রেড মুসলমান, ওরা নিজেরাও জানে না। এটার অর্থ কইতেছি দেখেন এই ইন্ডিয়ার বাসী কেমনে কাফে পড়ে, পুরা মোদি সরকার সহ কাটতে যাইব। ওমের অর্থ কইলাম নামা, আমার অর্থ হলো তোমার যে মাথার চুল টুল আর গোসল টোসল তুমি করো না? করি, এই যে এটা এই পর্যন্ত মান্নতের চুল, এই পর্যন্ত মান্নতের চুল এগুলো। তাইলে মাথাটা তো আসুরো না? চিরুনি নাই লাগে? চিরুনি ছিল, হারিয়ে ফেলেছি। তোমার মাথাটা মনে হয় একটু আশ্রয় মাশ্রয়। আমি আগে আমি অর্থ কইতেছি, নামার অর্থ শোনেন আপনারা। এন শব্দের অর্থ হচ্ছে জান্নাতুল নাঈম, কোরআনে আছে, আপনারা জানেন না, আপনারা খালি কোন ফাহিম ফাহিম। আপনারা জানলে আপনারা কোনোদিন বলতেন না আমরা হিন্দু, আর মনে মনে কাঁদতেন না। মুসলমানের সঙ্গে কখনো ফাইট আপনাদের হইতো না, কোনো মন্দির ভাঙা হইতো না, কোনো মসজিদ ভাঙা হইতো না। ঠিক আছে, এন শব্দের অর্থ হচ্ছে জান্নাতুল নাঈম। আমার নাম হচ্ছে নাঈম, আনা নাঈম। আমার নাম কোরআনে আছে, বিশ্বাস করলে কর, না করলে নাই। আমি তোদের সনাতন ধর্মের লোক ছিলাম আগের জন্মে, এখন আমাকে পাঠাইছে আপগ্রেড মুসলমান ধর্মে। কারণ তোরা জানিস সাধক জয়পাল সাধু, সাধক ত্রৈলোক্যনাথ সাধু, ভিগুমণি দিগুমণি, যমদগ্ধিমণি, এরা সব খাজা বাবার সাথে ফাইট করতে আসছিল। জানিস তো তোরা, এগুলো সব খাজা বাবার সাথে ফাইট করতে আসছে। জয়পাল সাধক আকাশে উইরা গেছিল কিনা, খাজা বাবার পায়ের খরম দিয়া, কাঠের খরম দিয়া বাইরেইতে নামাইছিল। হিন্দু ধর্মের সাধকরে নামায় ফেলাইছে খাজা বাবা আপডেট মুসলিম ধর্মের। আচ্ছা রুডি, ঠিক আছে, এটা হইলো ও নূর মুহাম্মদ। এটা নামার অর্থ শোনেন, এন গেল এ, এতে হচ্ছে আসসালামু আলাইকুম, মানে কি কুমকুম। আপনারা যেটা দিয়ে ছিটান পূজা করেন, যেটা কুম, আসসালামু আলাইকুম। এন এ গেল নামার, এন এ এন এ এম, এম তে কি, এম তে সেম টু সেম। মুহাম্মদে মুস্তাফা, আহমদে মুস্তাফা, রাসূলে পাক সরকারে দো আলম আবুল কাসিম মুহাম্মদ সরদারে হাশেমি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। মদদ ফরমা, মদদ ফরমা, মদদ ফরমা। এখন এন এ এম গেল, এখন হচ্ছে এইস। এইস তে কি, এইস তে হচ্ছে হুর। হুর মানে সবাই পাগল। হুর এত সুন্দরী রূপসী রমণী, যেটার জন্য সমস্ত পুরুষকুল পাগল। হিন্দু ধর্মের বাসী আমার, তোরা কত আপগ্রেড মুসলমান জানিস না, কিচ্ছু অর্থ জানিস, কিন্তু শিব শম্ভু আয়সা তোদেরকে এগুলো জানিয়ে দিছে, কিন্তু তোরা এগুলো নিয়ে রিসার্চই করিস না। ঠিক আছে, এখন শুন, নামার অর্থ গেল ওম নামা, গেল না? এখন শিবা, ওম নামা শিবার অর্থটা শুন। এস্তে কি, এস্তে হচ্ছে শুন তোরা কাহিনী, কত বড় ভুল করিস তোরা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এস, তারপরে এইস, এইসতে কি, এইসতে আবার হচ্ছে হুর, তারপরে কি আয়, আইতে মানে চোখ। ঠিক আছে, এই চোখ দিয়ে হুর দেখতে পারবি যত বেশি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পড়বি। ঠিক আছে, ছাড় পূজা পাঠ, ছাড় মণ্ডপে কণ্ডপে জণ্ডপে। আমারে ঢুকতে দেয় নাই রাধা রমণীর মন্দিরে, ওইখানে থুতু দিয়ে আইসি একটা ধ্বংস করে দিবে হরি ওর পুটকিটা বলবো খড়ি। বুঝলি তোরা, হরির অর্থ আরো আপগ্রেড মুসলমান। এগুলা কোনো হিন্দুর অর্থ না, সব মুসলিমের অর্থ, কাপাকাপি নয়। একেবারে ইন্ডিয়ার মোদি সরকারও আপগ্রেড হয়ে যাইব, টুপি পাঞ্জাবি পায়জামা সব লাগাইয়া ফেলাইব। এখন কি বলছিস, শিবের আয় গেছে। এখন বিতে কি জানিস, বিতে হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা শব্দের বাংলা অর্থ হচ্ছে বাসমান রব, আরবিতে বলে সুবহান আল্লাহ, বাংলাতে বলে বাসমান রব্বুল আলামিন। যিনি তাবারাকা আসমু ওয়া রাব্বুকা জুল জালালুল ইকরাম, মা তারা ফি খালকির রহমানি মিন তাহাউদ, ফারজি ইল বাশারা হাল তারা মিন ফুতুর, সুম্মা আরজি ইল বাশারা কাররাতাইনে ইয়ান কালিব। যিনি তোকে আমাকে তামাম মাখলুকাত ত্রিলোকনাথ বানিয়েছে এবং অসংখ্য অগণিত অফুরন্ত অনন্ত অসীম নাথ বানিয়েছে। সমস্ত নাথের মালিক হচ্ছে ব্রহ্মা, ভাসমান রব্বুল আলামিন। বিতে ব্রহ্মা, আরবিতে সুবহানাল্লাহ, বাংলাতে ভাসমান রব। ওম নমঃ শিবার অর্থ গেল কাটপিট। আসসালামু আলাইকুম, ওম নমঃ শিবাবাদ। এখন হচ্ছে আসসালামু আলাইকুম কুম কুম কুম। গুড বাই।